ফেসবুক আমাদেরকে ব্যবসা করার সুবর্ণ সুযোগ দিতেছে, পোস্টটিকে বুস্ট করে দিব। সৌদি আরব থেকে কিভাবে আমরা অনলাইন বিজনেস তৈরি করব। একটি ফেসবুক পেজ এবং ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আমরা সৌদি আরব অনলাইন ব্যবসাটি শুরু করতে পারি। সেখানে আমরা একটা ব্র্যান্ড বিল্ড করতে পারি। কিভাবে সম্পূর্ণ কাজগুলো করব, কিভাবে আমি প্রোডাক্ট কোথায় থেকে নিয়ে আসবো, কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাইবো, কিভাবে ক্যাশ অন ডেলিভারি দিব, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতে বসছি। আমি স্টেপ বাই স্টেপ সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ ব্যবসাটি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। আপনি যদি কোম্পানিতে জব করেন, কোম্পানি জব করার পাশাপাশি এই ব্যবসাটি করে আপনি ভালো একটি টাকা আর্ন করতে পারবেন, যে টাকাটা আপনি কোম্পানি জব করা অবস্থায়ও আর্ন করতে পারবেন না। সো আমি নিজেও এই ব্যবসাটি করি। আমি ফেসবুক পেজের মাধ্যমে আমার প্রোডাক্ট সেল করি, যে প্রোডাক্টগুলো আমি অ্যামাজনে সেল করি। সো বর্তমানে আমার কয়েকটি ব্যবসা থাকার কারণে সেই ব্যবসাটি আমি সময় দিতে পারতেছি না, তাই আপাতত সেই ব্যবসাটি বন্ধ আছে। সো আমি চাই যে আমার অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা কাজের পাশাপাশি চাইলে এ ধরনের কাজকর্ম করে এক্সট্রা একটি টাকা আর্ন করতে পারবে। একেবারে ইজি, কোনো ধরনের কোনো প্যারা নাই, সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। যাদের কাছে গাড়ি আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, যাদের কাছে গাড়ি নেই তাদের প্রফিট একটু কম হবে, এই এছাড়া আর কোনো কিছু না। সো আপনাকে প্রথমেই লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট সার্চিং করতে হবে, প্রোডাক্ট হান্টিং করে আপনি চয়েস করবেন যে আপনি কোনটি সেল করবেন। আপনি যেই প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন। আপনি একটি ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খোলা ভেরি ইজি, এটি দেখানোর কোনো কিছু নাই। এভরি ওয়ান ফেসবুক পেজ খুলতে পারেন। হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে 2 মিনিটের ভিতরে একটি ফেসবুক পেজ হয়ে যাবে। সেই পেজের ভিতরে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, এক্সাম্পল হিসাবে এই প্রোডাক্টটা আপনি নিয়ে আসছেন, এই প্রোডাক্টের একটা ভালো কোয়ালিটির একটি পিকচার তুলবেন, সেটি এআই এর মাধ্যমে এডিটিং করে নেবেন। বর্তমানে এআই টুলস আমাদেরকে অনেক সার্ভিসগুলো দিতেছে। সো এটাকে যে কোনো ধরনের যত সুন্দর করে আমি এআই থেকে তৈরি করতে পারি করে নিব। তারপর আমি সেটি আমার ফেসবুক পেজের ভিতরে পোস্ট করে দিব। এখন প্রশ্ন হলো, আমার তো ফেসবুক পেজটা নতুন, কেউ দেখবে না, কে অর্ডার দিবে? কিন্তু না, ফেসবুক আমাদেরকে ব্যবসা করার সুবর্ণ সুযোগ দিতেছে। আমরা সেই পোস্টটিকে বুস্ট করে দিব, অর্থাৎ টাকার বিনিময়ে আমি এই পোস্টটাকে একটা এরিয়া কেন্দ্রিক বুস্ট করে দিব। অর্থাৎ আমি যে এরিয়াতে থাকি, সাপোজ আমি জেদ্দাতে থাকি, জেদ্দার আশেপাশে 4টা-5টা এলাকা একটা ম্যাপ থাকবে, সেই ম্যাপের ভিতরে এতটুকু জায়গার ভিতরে এই পোস্টটা সরিয়ে দাও। সরানোর জন্য ফেসবুক আমার থেকে একটি টাকা ডিমান্ড করবে, সেই টাকাটা আমি পে করে দিব। ফেসবুক এটা হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিবে, মানুষ দেখবে এবং ক্লিক করবে, অর্ডার করবে। একে ভেরি ইজি। আপনি যখন পোস্ট করবেন আপনি অর্ডার দিয়ে কুল পাবেন না, কিন্তু এখানে আপনার ভালো একটা প্রফিট, আপনার শুধু বুস্টিং এর পিছনে খরচ করতে হবে। কেমন? ধরেন আপনি একটা প্রোডাক্ট থেকে আপনি 30 রিয়াল প্রফিট করতেছেন, সেখানে আপনাকে 20 রিয়ালই আপনি শুধু বুস্টিং এর পিছনে খরচ করে দিতে হবে। খরচ হোক, আপনার প্রফিট থাকলেই চলে। সবকিছু এভারেজ কস্ট বাদে যদি আপনার প্রফিট থাকে আপনি করেন, অসুবিধা তো নাই। সো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসাটি দাঁড় করাতে পারেন। সেখানে আপনার যে পেজটা পরিচিত হয়ে যাবে, মানুষ একবার আপনার থেকে কিনে স্যাটিসফাই হবে, পরবর্তীতে কিন্তু সে আপনাকে খুঁজবে আপনার থেকে পুনরায় অর্ডার করার জন্য। সো আমি এভাবে পেজের মাধ্যমে সৌদি আরবে 2 বছর আমার শো সেলস করছি, সেটি অসাধারণ সেলস হয়েছে এবং ভালো পরিমাণে একটা প্রফিট হয়েছে। বর্তমানে অ্যামাজন ব্যবসা প্লাস হচ্ছে ফিজিক্যাল ব্যবসা, নানান ব্যবসার কারণে সেই ব্যবসাতে আমি সময় দিয়ে উঠতে পারি না। আপনারা চাইলে এটি করতে পারেন, ট্রাস্ট মি, এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আমি, ঠিক আছে, কাস্টমার দেখলো, কাস্টমার চয়েস করলো, অর্ডার করলো, কাস্টমার কাছে আমি মালামালগুলো কিভাবে পৌঁছাইবো? পৌঁছানোর প্রক্রিয়া হচ্ছে কুরিয়ার সার্ভিস। সৌদি আরবের ভিতরে নাকল এক্সপ্রেস রয়েছে, জিএলটি এক্সপ্রেস রয়েছে, জাজিল এক্সপ্রেস রয়েছে। তাদের মাধ্যমে আপনি এই পার্সেলগুলা কাস্টমারের কাছে একেবারে ডেলিভারি করে দিতে পারবেন। কিছু কুরিয়ার কোম্পানি ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আপনার সাথে কাজ করবে, কিছু কুরিয়ার কোম্পানি আপনার ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করবে না। তার ভিতরে আপনার নাগেল এক্সপ্রেস ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করবে না, জাজিল এক্সপ্রেস ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করবে, জিএলটি এক্সপ্রেস ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করবে। সো এ ধরনের আরও আইমেল, আরও নানান, এরপরে আরও বিভিন্ন আপনার যেমন ফুড ডেলিভারি কোম্পানি কিছুগুলো রয়েছে, যেমন সাগিক নাকি কি যেন একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান থেকে আপনি ডেলিভারি করাতে পারেন। আমি মূলত জিএলটি এক্সপ্রেস দিয়ে ডেলিভারি করাইতাম এবং আমি হচ্ছে আইমেল দিয়ে ডেলিভারি করাইতাম। সো এই দুইটা সার্ভিস আপনারা চয়েস করতে পারেন। এই দুইটা সার্ভিসের টাকাও কম নেবে, অল্প টাকার বিনিময়ে ডেলিভারি করে দেবে। তারা যে ক্যাশ কালেক্ট করবে সেটি আপনি সাপ্তাহিক গিয়ে তাদের অফিস থেকে গিয়ে নিয়ে আসবেন। সো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি অথবা অনলাইন পেমেন্টের সিস্টেম রাখতে পারেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে দিয়ে দেবেন। কিন্তু অতিরিক্ত লেনদেন হলে সৌদি আরবের ভিতরে সেটি আইনি জটিলতা রয়েছে।
এখন প্রশ্ন দাঁড়ায় যে ঠিক আছে, এভরিথিং ফাইন, আমি বুঝতে পারলাম ব্যবসাটি। সৌদি আরবের ভিতরে এটি আইনি জটিলতা কি রয়েছে? আইনি জটিলতা রয়েছে বলতে গেলে আমি তো 2 বছর করছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু এটি আইনে কোনো বৈধতা নাই, আইনে কোনো ব্যবসায়িক লাইসেন্স ছাড়া আপনি এভাবে ব্যবসা করতে পারেন না। কিন্তু শত শত মানুষ এভাবে ব্যবসা করে আসতেছে, আজ পর্যন্ত কারো সমস্যা হয়েছে এমনটা শোনা যায় নাই। তারপরও বি কেয়ারফুলি, আপনি যদি রিস্ক নিতে চান তাহলেই করবেন, রিস্ক না নিলে সেটি দায়ভার আমি নিব না। সো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন ব্যবসাটি করে ভালো টাকা একটা আর্ন করতে পারেন। এখন আরো একটি প্রশ্ন থেকে যায় যে আমরা মালামালগুলো কোথায় থেকে কিনবো? আপনি যদি রিয়াদে থাকেন, রিয়াদে হোলসেল মার্কেট হচ্ছে বাতা। বাতার অপোজিট সাইডে আপনার হচ্ছে নেস্ট মল আছে, নেস্ট মলের পিছনে শত শত জুতার দোকান আছে, পাইকারি জুতার দোকান। সেখান থেকে আপনি শুজ কিনে নিয়ে আসলে, শুজ সেলস করলে অসংখ্য অর্ডার আসবে, কারণ সৌদি আরবে বাসা বাড়িতে অনেক ফিলিপিনি মেয়ে এবং বিভিন্ন আপনার হচ্ছে আফ্রিকার মেয়েরা কাজ করে, যারা বাইরে যাইতে পারে না, তারা বাসা বসে থেকে অর্ডার করে। সো আপনাকে লেডিস প্রোডাক্টটা চয়েস করতে হবে। লেডিস প্রোডাক্ট যখন আপনি চয়েস করবেন, আপনার সেলস অনেক বেশি হবে, যেটি আপনি ট্রাস্ট মি, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিলাম। আপনি ব্যবসা করলে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, অবশ্যই আমাকে গালি দিয়ে যান কমেন্ট বক্সে, না কইরা গালি দেন না, ব্যবসা করে যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে গালি দিয়ে যান, ভাই আপনার কথায় আমি লোকসান খাইছি। কিন্তু এখানে মেক শিওর আপনার প্রোডাক্ট সোর্সিং এর ভিতরে আপনি রং করা যাবে না। আপনি যদি গলত প্রোডাক্ট নিয়ে আসেন যেটি মানুষের চয়েস করবে না, মানুষের নজর কাটতে পারবে না, এমন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনি আজীবনও সাকসেস হতে পারবেন না। লস ছাড়া আপনার অন্য কোনো উপায় থাকবে না। আপনাকে ফিল করতে হবে যে এই প্রোডাক্টটা মানুষের প্রয়োজন, মানুষ টাকা দিয়েও এই প্রোডাক্টটা বাইরে থেকে গিয়ে নিয়ে আসতে পারবে না, বা এক নজরে মানুষ এটা মানুষের প্রয়োজন। তো এই ধরনের বিষয় যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি এই লাইনে এই ব্যবসাতে ভালো পরিমাণ প্রফিট আর্ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।